নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে পৌষ মাস, আর বাংলা বছরের এই নবম মাসটি অর্থাৎ পৌষ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস রূপে গণ্য করা হয়। পৌষ মাসে মা লক্ষ্মী ধান্যলক্ষ্মী রূপে পূজিতা হয়ে থাকেন। অগ্রহায়ণ মাসে নতুন শস্য এনে ঘরে তোলা হয়, তাই পৌষ মাসে গৃহস্থের শস্যের গোলা এবং ভাঁড়ার থাকে পরিপূর্ণ, অর্থাৎ ঘরে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। মা লক্ষ্মীকে সারা বছর নিজ নিজ সংসারে অচলা করে রাখার জন্য এই পৌষ মাসের বৃহস্পতিবারে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা কিভাবে পৌষ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। বন্ধুরা, এই পৌষ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম পালন করা হয়। যেমন যিনি এই পুজো করবেন তাকে উপোস করে এই পুজো সম্পন্ন করতে হয়। এছাড়াও এই পুজোতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নতুন ধান এবং নতুন চাল নিবেদন করার রীতিও রয়েছে। এছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে যে সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে বলাও হয়েছে এবং দেখানোও হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিষ্ঠা ভরে পৌষ মাসের বৃহস্পতিবার মা পৌষ লক্ষ্মীর পুজো করলে সেই পরিবারে অর্থ এবং সম্পদের কোনো অভাব থাকে না এবং পরিবারের সদস্যদের যশ, মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তাহলে চলো এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি এখানে মা লক্ষ্মীর পুজোর আসনটি আলাদাভাবে প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে তার উপর ফুলের পাপড়ি এবং ধান বিছিয়ে আমি মা লক্ষ্মীর পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি মা লক্ষ্মীর একটি চিত্রপট বসিয়ে নিয়েছি এবং মায়ের পাশে মায়ের বাহন পেচককেও বসিয়েছি। এছাড়াও আসনে আমি সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা আলতা, সিঁদুর এবং শাঁখাপলা নোয়াও রেখেছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি প্রথমেই একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি। ঘিয়ের প্রদীপে আমি লাল সলতে ব্যবহার করেছি এবং প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো, অল্প একটু জাফরান, দুটো গোটা লবঙ্গ এবং একটা গোটা এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর স্নানবিধি সম্পন্ন করার জন্য একটা পরিষ্কার শুকনো কাপড়ে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা গঙ্গা জল। এরপর আমি সামান্য অগরু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা গোলাপ জল। এবার এই কাপড়টি দিয়ে আমি মা লক্ষ্মীর চিত্রপট এবং মায়ের বাহনকে আলতোভাবে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি মা লক্ষ্মীর ধাতব মূর্তিতে পুজো করো সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত দিয়ে অথবা গঙ্গা জল, গোলাপ জল এবং অগরু মিশিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেটা দিয়ে মায়ের অভিষেক করে নিতে পারো। স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মা লক্ষ্মী এবং মায়ের বাহনকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। একটি তামার জলপূর্ণ ঘট নিয়ে আমি তাতে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। ঘটের জলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল, দিচ্ছি একটি গোটা সুপারি, একটি হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন দিয়ে দিলাম। এছাড়াও দিয়ে দিচ্ছি কয়েকটি দূর্বা।
5টি পাতা বিশিষ্ট একটি আম পল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি। আম পল্লবের ওপর বসিয়েছি একটি পান পাতা এবং আম পল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। পান পাতার ওপর লাল চন্দন সহযোগে আমি বেলপাতা এবং দূর্বা রেখেছি। আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই আমি ঘটের ওপর একটি কলা বসিয়ে নিলাম। কলাতেও 3টে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। কলার পরিবর্তে শশীষ ডাব, গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যায়। মা লক্ষ্মীর ঘরটি আমি যেখানে পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি। গঙ্গা মাটির ওপর সিঁদুর লাগানো আছে। এবার এই মাটির ওপর আমি কিছুটা ধান দূর্বা দিয়ে দেব। এছাড়াও দিয়ে দেব সামান্য ফুলের পাপড়ি। মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি স্থাপন করে নিচ্ছি। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মায়ের ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর আমি একটি ঘটাচ্ছাদন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটি পৈতে, আর দিয়ে দেব একটা চাঁদমালা। ঘটে আমি একটি ফুলের মালাও নিবেদন করে দিচ্ছি। হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে মনে মনে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নম এই মন্ত্র বলে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনির্ভীর্যাস্য সৌম্যয় পদ্মাসনস্থাং ধ্যায়চ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরং গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌপ্যপদ্ম ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু। এবার আমি মা লক্ষ্মীর আবাহন গীত পাঠ করে নিচ্ছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উড়ায় কনক অঞ্চলখানি, দুহাতে বিতরী করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ নাশ নাশিনী। থাকো মা গৃহেতে হইয়া অচলা, পুজিব তোমার চরণ কমলা, তোমারই কৃপায় লভিব সকলি, অকুলে তারমা তারিণী। এসো মা কমলা, হয়ো না নিদয়া, নিবারণে মাগো দেহ পদছায়া, পাই যেন তব অপার করুণা, তুমি মোরে মাগো ছেড়ে যেও না। তোমারই ও দুটি চরণ স্পর্শে হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে, রাখিব তোমারে সবারই শীর্ষে, পুজিব চরণ কমলখানি। আমা পানে চাও করুণা নয়নে, দাও মাগো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, ও ভব পারের ওই তরণী। মা লক্ষ্মী আমার গৃহে পূজা নিতে এসেছেন, তাই আমি পরিষ্কার জল দিয়ে মায়ের চরণ যুগল ধুয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, 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 জয় মা লক্ষ্মী। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ফুল, বেলপাতা এবং দূর্বা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর চিত্রপটটির ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিচ্ছি। মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি। লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দিয়েছি। বন্ধুরা, এই পৌষ মাসের মা লক্ষ্মীর পুজোতে মাকে নতুন ধান নিবেদন করার রীতি আছে, একথা আমি আগেই বলেছি। তো দেখো, এখানে একটা কাঠাতে আমি ধান ভরে নিয়েছি। কাঠার ওপর আমি 5টা লক্ষ্মী কড়ি রেখেছি, একটা রূপোর কয়েন রেখেছি, তার উপর একটা সুপারি রেখেছি, এছাড়াও একটা গোটা হরিতকিও রেখেছি। রূপোর কয়েনের পরিবর্তে তোমরা 1 টাকার কয়েনও ব্যবহার করতে পারো। একটি থালার ওপর ফুলের পাপড়ি দিয়ে তার উপর আমি কাঠাটি বসিয়ে নিয়েছি। এবার এই কাঠাটি আমি মায়ের পুজোর আসনে মায়ের বাঁ দিকে রেখে দেব। পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সময় এই ধান ভরা কাঠা তোমরা মা লক্ষ্মীর পুজোর আসনে রেখে দিতে পারো। তারপর সারা মাস এই ধান ভর্তি কাঠাটি মায়ের পুজোর আসনেই থাকবে। পৌষ মাস শেষ হয়ে গেলে তারপর এই কাঠার ধান কোনো এক জায়গায় তোমরা তুলে রেখে দিতে পারো। সারা বছর মা লক্ষ্মীর পুজোয় যে ধান ব্যবহার করা হয় তা তোমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারো, অথবা তোমাদের সিংহাসনে মা লক্ষ্মী যেখানে অধিষ্ঠিতা আছেন সেখানেও তোমরা এই ধান ভর্তি কাঠাটি সারা বছর রেখে দিতে পারো।
দেখো বন্ধুরা, ধান ভর্তি কাঠা আমি মায়ের পুজোর আসনে রেখে দিয়েছি। নিয়ম অনুযায়ী এই কাঠা নতুন ধান দিয়ে পূর্ণ করতে হয়। তবে এতটা নতুন ধান যদি তোমরা জোগাড় করতে না পারো, সেক্ষেত্রে তোমরা নতুন ধানের ছড়াও মাকে নিবেদন করতে পারো। তবে কোনোভাবেই যদি নতুন ধান জোগাড় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা দশকর্মার দোকানে যে ধান পাওয়া যায় অথবা ধানের ছড়া পাওয়া যায়, সেটাও এই পুজোতে ব্যবহার করতে পারো। অনেক জায়গায় এবং অনেক পরিবারে পৌষ মাসের সংক্রান্তির দিন 5 কেজি বা 5 পোয়া মাপের ধান দিয়ে একটি কাঠা পূর্ণ করে তার উপর মা লক্ষ্মীর প্রতিমা বসিয়ে লক্ষ্মী পুজো করার নিয়ম আছে। ধান পূর্ণ কাঠাটিতে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি। মা লক্ষ্মীর চরণ যুগলে আমি লাল চন্দন সহযোগে একটি লাল ফুল এবং একটি হলুদ ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভয়ার্ত দর্শনাথ। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভয়ার্ত দর্শনাথ। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সামে ভয়ার্ত দর্শনাথ। হাত জোর করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হাত জোর করে এবার আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি। ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মই স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানী নামানি লক্ষ্মীং সংপূজ্য যঃ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারা দিভিসহ। ওং লক্ষ্মীদেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দিলাম। আমি এখানে একটা পান পাতা নিয়েছি। পান পাতার ওপর লাল চন্দনের ফোঁটা দেওয়া আছে। পান পাতাটির ওপর আমি মা লক্ষ্মীর প্রিয় কিছু সামগ্রী সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটি গোটা সুপারি, একটি লক্ষ্মী কড়ি, একটি হলুদের গাঁট, একটি নাভি শঙ্খ, একটি পদ্মবীজ এবং একটি 1 টাকার কয়েন। 1 টাকার কয়েনের পরিবর্তে রূপোর কয়েনও নেওয়া যেতে পারে। ফুল সহযোগে এই সব সামগ্রীগুলি আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দেব। মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর এবার আমি শ্বেত চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে মনে মনে নারায়ণ ঠাকুরকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্র বলে এই ফুল আর তুলসী পাতা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। পৌষ মাসে মা লক্ষ্মীর পুজোর সময় দেবরাজ ইন্দ্র এবং ধনদেবতা কুবেরের পুজো করে নিতে হয়। চন্দন সহযোগে একটি ফুল নিয়ে আমি দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নমঃ এই মন্ত্র বলে এই ফুলটি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নমঃ এই মন্ত্র বলে এই সাদা ফুলটি আমি ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এবার ভোগ নিবেদনের পালা। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি মা লক্ষ্মীর জন্য ভোগ সাজিয়ে নিয়েছি। পৌষ মাসের লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে চিপিটক অন্নের ভোগ দেওয়ার রীতি আছে। চিপিটক অন্ন অর্থাৎ চিড়ে। তো আমি এখানে চিড়ে নিয়েছি, এছাড়াও নিয়েছি কিছুটা খইয়ের মুরকি, গুড়ের নারকেল নাড়ু, গুড়ের সন্দেশ এবং কিছুটা আমসত্ত্ব।
এই সব কিছুর সঙ্গে এই লক্ষ্মী পুজোয় মাকে নতুন চাল এবং নতুন গুড় দিয়ে বানানো পায়েস যদি ভোগ হিসেবে নিবেদন করা যায় সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌষ লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মী, ভগবান শ্রী বিষ্ণু, দেবরাজ ইন্দ্র এবং ধনদেবতা কুবেরের উদ্দেশ্যে 4টি আলাদা নৈবেদ্য নিবেদন করার রীতি আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 4টি নৈবেদ্য বানিয়ে নিয়েছি। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে এই নৈবেদ্যগুলি বানানো হয়েছে। এগুলি আমি নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। এবার আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীকে এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মাকে আরতি করব। হাতে ধান দুর্বা নিয়ে এরপর মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথা পাঠ করে নিতে হবে। প্রথমেই পাঠ করতে হবে প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা। এরপর পৌষ মাসের ব্রতকথা পড়ে নিতে হবে। তারপর পড়তে হবে মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম। মা লক্ষ্মীর পাঁচালী এবং ব্রতকথা পাঠ করা হয়ে গেলে হাতে ধান দুর্বা ঘটে দিয়ে দিতে হবে। সব শেষে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে পৌষ মাসের বৃহস্পতিবার আমরা বাড়িতে নিজেরাই পুরোহিত ছাড়া কিভাবে মা ধান্যলক্ষ্মী অথবা মা পৌষ লক্ষ্মীর পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সদা সর্বদা আমাদের সকলের ওপর থাকে এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা লক্ষ্মী।